হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের আগের থেকে বলে দিই, এই ভিডিওটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর একটা ভিডিও গাইজ। কারণ হচ্ছে একটা মুভি এক্সপ্লেনেশন, যেটা কি এই চ্যানেল থেকে নেওয়া হয়েছে, আর ডিসক্রিপশনে তার চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখান থেকেও ভিডিওটা দেখতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমাদের শরীরের হাড় আর চামড়া একসাথে এই মাটির মধ্যে কবর দে, তবে তো অভিশাপ শেষ হবে। নিচু স্বরে ওই প্রেতাত্মাটা এই কথাগুলোই বলছিল। ওই অদ্ভুত গ্রামের গ্রামবাসীগুলোকে দেখা যায় মেয়েটাকে উল্টো করে গাছে ঝোলায় এবং তারপর এক কোপে গলাটা নামিয়ে দেয়। এই গ্রামবাসীদের ওই মেয়েটার গায়ের চামড়া দরকার। মেয়েটার গায়ের চামড়া থেকে তারা একটা জিনিস বানাবে। এইটুকুনি ইন্ট্রো যখন দেখলেন আপনারা, আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝবেন কি কেমন ভয়ঙ্কর ভিডিওটা হতে চলেছে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ভিডিওটা পুরো দেখবেন। সেদিন রাতের বেলায় এই গ্রামে আসা মেয়েটার জীবনের সব থেকে বড় ভুল ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ASD স্টোরি। গ্রাম ঠিক যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ানক। আর সেই গ্রামের গ্রামবাসীরাও যদি প্রত্যেকেই রহস্যময় হয়, তাহলে সেই গ্রামের ভেতরে ঢুকলে কি হতে পারে কারোর সাথে। এই গ্রামটাতে নাকি কারো সন্তান জন্ম নিলেই তাকে জলে ডুবিয়ে শেষ করে ফেলা হয়। এমন কি হয়েছিল এই গ্রামে 20 বছর আগে? এই গ্রামের রহস্য আর টুইস্ট মাথা ঘুরিয়ে দেবে। এরকমই একটা মাস্টারপিস ইন্দোনেশিয়ান হরর মুভি ASD স্টোরি প্রেজেন্টস ইম্পেটিগোর, এক অভিশপ্ত গ্রাম। নিশুতি রাত। মায়া নামের এই মেয়েটাকে দেখা যায় সে রাতের বেলায় ডিউটি করছিল। টোল বুথ কালেক্টরের চাকরি করে সে। কাজের একঘেয়েমি কাটানোর জন্য সে তার বন্ধু, যার নাম ডিনি, তার সঙ্গে রাতের বেলায় ফোনে কথা বলতো। ডিনিও একটা অন্য টোল বুথে কাজ করত। রাত তখন 3টে। এই সময়টাকে রাতের মধ্যে সব থেকে অশুভ সময় হিসেবে বলা হয়। মায়ার সামনে একটা গাড়ি এসে থামে। এই গাড়িটা মায়া আগেও বহুবার দেখেছে। গাড়ির ভেতরে থাকা একটা লোক অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি রাহায়ু? মায়া রেগে গিয়ে বলে, আমার নাম মায়া। কেন, তোমার কি? লোকটাকে দেখা যায় সে আবার ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তুমি কি হারজুসারি গ্রামে থাকো? আর তোমার বাবার নাম কি ডন ওয়াংসু? মায়া কোনো উত্তর না দিলেও বুঝতে পারে যে লোকটা তার ব্যাপারে অনেক কিছুই জানে। লোকটা কেমন একটা ভাবে নিজের গাড়িতে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যায় লোকটা একটা অস্ত্র হাতে নিয়ে মায়ার দিকে ছুটে আসে। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত লোকটা তাকে ধরে ফেলে। মায়ার পায়ের এক জায়গায় লোকটা সেই অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করে এবং তলোয়ার উঠিয়ে চিৎকার করে বলে, আমরা চাই না তোমার পরিবারের রেখে যাওয়া অভিশাপ আমাদের উপরে আসুক। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং গুলি করে লোকটাকে মেরে ফেলে। কালের নিয়মে কেটে যায় অনেকগুলো মাস। দেখা যায় মায়া এবং ডিনি মিলে একটা নতুন ব্যবসা শুরু করেছে, কিন্তু ব্যবসা ভালো মতো চলছিল না। ঘর ভাড়া দেওয়ার টাকাটাও তার কাছে ছিল না। আসলে মায়ার যখন 5 বছর বয়স ছিল তখন সে তার মা বাবাকে হারিয়ে ফেলে। একজন মহিলা মায়াকে দেখাশোনা করত। তার মনে পড়ে যে অনেক ছোটবেলায় ওই মহিলাটা মায়াকে সেই নামেই ডাকতো, যেই নামটা সেদিন ওই লোকটা। আর সত্যি কথা বলবেন, যদি এত অব্দি দেখেন তাহলে একটা কমেন্ট করবেন আর একটা লাইক অবশ্যই করে দিবেন। যদি এখনো লাইক না করে দেখেন, ইন্টারেস্টিং ভিডিওটা এখনো দেখো না। মানুষ করেছে তার জিনিসপত্র খুঁজতে গিয়ে মায়া তার ছোটবেলার একটা ছবি পায়। ছবিতে মায়া তার মা বাবার সাথে দাঁড়িয়ে আছে এবং পেছনে একটা বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে। ফটোর পেছনে গ্রামের নাম লেখা ছিল, আর লেখা ছিল রাহায়ু নামটা। মায়া ছবিটা দেখে কেমন অবাক হয়ে যায়। মায়া মনে মনে ভাবতে থাকে, যদি এই ছবির বড় বাড়িটা তার মা বাবারই হয়ে থাকে, তবে তো সেই বাড়িটা এখন উত্তরাধিকার সূত্রে মায়ার হওয়ার কথা, কারণ তার মা বাবা তো বেঁচে নেই। সে ঠিক করে সে ওই গ্রামে আবার ফিরে যাবে এবং এই বাড়িটা বিক্রি করবে। কিছুক্ষণ পর মায়া যখন বাথরুমে যায়, সে হঠাৎ করে দেখতে পায় একটা অদ্ভুত জিনিস। তার পায়ের যে জায়গাটা কেটে গেছিল সেখান থেকে একটা কাগজ বের হয় এবং ওই কাগজটার মধ্যে একটা অন্য ভাষায় কিছু মন্ত্র লেখা ছিল। মায়া সেই ভাষাটা বুঝতে না পেরে কাগজটা ছবি তোলে এবং সেটাকে ফেলে দেয়। বাথরুম থেকে সে বেরিয়ে এসে দেখে কিছু অদ্ভুত মানুষ কালো চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। পরদিন মায়া এবং ডিনি বাসে করে গ্রামের দিকে রওনা হয়ে যায় এবং একসময় মায়া একজন ভাষার শিক্ষককে সেই মন্ত্রের কাগজটা দেখায়, সেই ছবিটা। শিক্ষকটা কেমন ভয় পেয়ে বলে, এই মন্ত্রটা তো পুরনো জাপানিজ ভাষায় লেখা, কোনো কালো শক্তি বা কোনো এক কালো জাদুর দ্বারা লেখা হয়েছে। এই মন্ত্র মানুষকে তাদের আত্মা থেকে দূরে রাখে। সে গ্রামে যাওয়ার সময় মায়া একটা অদ্ভুত জিনিস দেখে।
মাঝরাতে জঙ্গলের মধ্যে 3টে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক ব্যাপার, ডিনিকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করলেও ডিনি কিন্তু এই দৃশ্য দেখতে পায় না। পরদিন সকালবেলায় তারা একটা ঠেলা চালকের সাহায্যে ওই গ্রামে পৌঁছায়। ঠেলা চালক কেমন একটা অদ্ভুত গলায় বলে, আপনারা জানেন এই গ্রামে খুব কম মানুষ থাকে, কখনো যদি কোনো বিপদে পড়েন আমায় ফোন করবেন। ও মাই গড। মায়া এবং ডিনি সেই গ্রামের প্রধানের বাড়িতে যায়। গ্রামের প্রধান একজন অসাধারণ পুতুল খেলোয়াড়, অর্থাৎ পুতুল নাচ দেখায়, পুতুল খেলা। তার নাম হলো সপ্তাদি। বাড়ি থেকে সপ্তাদির মা মিশনি বেরিয়ে আসে। মায়া বলে, আমি সপ্তাদির কাছে পুতুল নাচ শিখতে এসেছি, ছাত্রী। কিন্তু সপ্তাদি বাড়িতে না থাকায় মায়া এবং ডিনি তাদের পৈতৃক সেই বড় বাড়িটাতে এসে বিশ্রাম নেয়, যে বাড়িটা তারা ওই ছবির মধ্যে দেখেছিল। বাড়িটা এত বিশাল এবং সুন্দর হলেও বহু বছর ধরে খালি পড়ে আছে। এখানে নাকি একা থাকার কেউ সাহসও করে না। বাড়িটা নিজেই যেন কেমন একটা রহস্য বহন করে নিয়ে চলেছে বছরের পর বছর ধরে। সূর্য ডোবার পর রাতের অন্ধকার নেমে আসে। মায়া বাড়িতে রাখা তার মা বাবার অনেকগুলো ছবি দেখতে থাকে। কিন্তু অবাক ব্যাপার হলো, এই বাড়ির মধ্যে মায়ার কিন্তু একটাও ছবি নেই। ঠিক তখন বাইরে কিছু আওয়াজ শোনা যায়। দেখা যায় গ্রামের কেউ মারা গেছে, তাকে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামবাসীরা সেই মৃতদেহ কবর দিয়ে চলে যাওয়ার পর মায়া এবং ডিনি সেখানে গিয়ে মায়ার মা বাবার কবর খুঁজতে থাকে। কিন্তু তারা অবাক হয়ে যায় যখন তারা দেখে সেখানে এমন এমন শিশুর কবর দেওয়া আছে যে শিশুগুলোর জীবন 2 দিনেরও বেশি হয়নি। এতগুলো নবজাতক শিশু মারা গেছে এই গ্রামে। কবরস্থান থেকে বেরোনোর সময় তারা দেখতে পায় একটা জায়গায় মায়ার বাবার নাম ঠেকে দেওয়া হয়েছে। ডিনি মায়াকে বলে, হয়তো গ্রামবাসীদের সঙ্গে তোমার বাবার সম্পর্ক ভালো ছিল না। রাত আরো গভীর হয়। তারা দুজনে মিলে সেই বড় বাড়িটাতে বিশ্রাম নেয়। মাঝরাতে হঠাৎ কিছু আওয়াজে মায়ার ঘুম ভেঙে যায়। পাশের বাড়িটা থেকে একটা শব্দ আসছিল। সেই বাড়ির ভিতরে যা হচ্ছিল তা ছিল ভয়ঙ্কর। একটা মা সদ্যজাত একটা সন্তান জন্ম দিয়েছে, তবুও পরিবারের সবাই শিশুটাকে দেখে হতাশ হয়ে পড়ে। কেন? দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের প্রধান সপ্তাদি শিশুটাকে নির্বিকারভাবে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলছে। রাত শেষে দিন হয়। মায়া এবং ডিনি দেখে গ্রামবাসীরা আবারও একটা মৃতদেহ নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। তারা অবাক হয়ে যায়, কাল রাতেই তো একজন মারা গেছে, সকালের মধ্যে আরেকজন মারা গেল। এরপর দুজনে গ্রামবাসীদের পিছু করতে করতে সেই কবরস্থানে পৌঁছে যায়। গ্রামবাসীরা তাদের দিকে কেমন যেন আজব ভাবে তাকাচ্ছিল। মায়া এবং ডিনি সেখান থেকে চলে যেতে শুরু করলে সেই সময় সপ্তাদি তাদেরকে থামিয়ে দিয়ে বলে, তোমরা কে? আগে তো এই গ্রামে দেখিনি। তারা দুজন নিজেদেরকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দেয় এবং এটা শুনে সপ্তাদি তাদেরকে নিচের বাড়িতে গিয়ে কথা বলার আমন্ত্রণ জানায়। মায়া ডিনিকে বাড়ি যেতে বলে এবং নিজে কিছু খাবার আনতে বাজারে যায়। পার্ট 2 আমি নেক্সট দিন নিয়ে আসবো। আর যদি আপনাদের এখন খুবই ভালো লেগেছে ভিডিওটা, তাহলে আমাকে কমেন্ট করে রাখো, কালকে আমি অবশ্যই পোস্ট করব ভিডিওটা।